Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আমি সিলেটি UK blogger. আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে এলাম আপনারা সামনে। আশা করি সকলের ভালো লাগবে। আর আজকেও আমি দুপুর থেকে ব্লগ স্টার্ট করছি। আর দেখতে পারা সামনে কদু পাতা, নাগামরিচ আর হইলে গিয়া আরও কিছু ফ্রেশ ভেজিটেবল দেখাইমু। এগুলো লাগে গার্ডেনর। তো এগুলো লাগিয়া ডুঙ্গি খইন খেও, আবার খেও ডেঙ্গা পাতাও খইন। তো আমরা ডেঙ্গা পাতা খই, ওটা ডুগির যে পাতা থাকে আর কি ওটা। আর হইলে গিয়া কুমড়া একটা। তো আমি তো এবার গার্ডেনও খেত করছি না, আপনারা কম বেশি সকলেও জানেন। তো এগুলা হইলে গিয়ে আমার এক খালায় দিছন ডুঙ্গি আর দুটো ডেঙ্গা পাতা আর হইলে গিয়া চাইনিজ কুমড়া যে খালায় দিসলা গো। তো একটা ব্লগও শেয়ার করছিলাম যে আর একটা চাইনিজ কুমড়া দেখাইছিলাম যে দিসলা ও তাইন। আর কদু পাতা দিছন আমার চাচায় তানার জারর। তো আমি আসলে গার্ডেনও খেত না করলে কি তৈব, আমি কি আমার আর কোনো কিছু প্রবলেম নাই, হলেও আমার দিরা খাইরাম। আসলে প্রবলেম কিতা ইনো তো প্রবলেমর কিছু নাই, ফ্রেশ আলাদা একটা মজা লাগে। আর গার্ডেনের একটা সেও যদি রুইন তাইলে তো আলাদাও একটা ভালো লাগে। তো ওটাও আর কিছু নাই। আর এখন আমি গুন্তরে সকল তারে আর কি জুইজাইত খরাম। কদুর পাতা 2 দিন আগে দিসলা চাচাই আর ফ্রিজও রাখি দিছিলাম। তরকারি শেষ হর না আগর, তার লাগে আর রান্দাও হয়েছে না। তো পরে এখন কইতে আর সকালে উঠিয়া ওটা বাখরছি, কই উঠকি সিরা রান্ধিলি মো আর মিট বাখরছি আর মাছও সেটা ছোটো ছোটো করে খাটিয়া দইয়া রাখি দিছি। আর এর মাঝে খালাই দিয়া ফাটাইছন। তো তাই প্রতি বছরও আমারে দইয়া কিছু খাই না আর বেশি বেশিও দেই না আমার অকলতা। আর যাই হোক এখন দেখতে পারা আমি হইলে গিয়া তরকারি বয় দিলাম। আর মিট এখানেও কলতা মশলা দিয়া আমি কি বয় দিলাম। তো এখানেও পেঁয়াজ রসুন পেস্ট আদা পেস্ট দিছি। আর এখন হলুদ, তারপরে বাখর, এরপরে জিরা পাউডার আর হইলে গিয়া মিক্স মশলা আর হইলে গিয়া গরম মশলা তুরা দিয়া সকলতা কি যা মাংসর মশলা সকলতা দিয়া একলগে মিক্স করিয়া তেল উল দিয়া একবারে লবণ দিয়া। এদিন আসলে আমি লবণ দিতাম ফাউরি লাইছিলাম, পরে একবারে লাস্ট পর্যায়ে দিছি। তো ওই সময়ও লবণ দিলাই আমি। আর এদিন তো আর কইলাম না পাওয়ার পরে আর কি লাস্টে সময় আর কি জুল দেয় ওই সময় দিছি। আর আমি আসলে সেওরে কোনো কিছু শিকাইলাম না, আমি আমার সকল ব্লগও আপনারা লাগে হই জাস্ট আইডিয়াটা শেয়ার করলাম জেলান রান্ধি নিয়ন তাইলে অবশ্যই হেল্প হইব। আর জেলানো রান্ধি মাশাল্লাহ খারাপ হয় না, তবে একমতও আর কি হয়। আমার ফ্যামিলি সবে খাইয়া বালা ফাইন। সো কই একটু যদি সেওর হেল্প হয় আইডিয়া ফাইন তাইলে তো বালা। আর এখন বাই দিয়ে আমি হুটকি শিরাল লাগি পেঁয়াজ আর রসুন রে কি জাল দিলাইছি তুরা আধা চামচ রসুন আর একটা পেঁয়াজ রে খাটিয়া কি খালি পানি দিয়ে জাল দিয়া পেঁয়াজ গুন্তরে নরম করছি। আর এখন ইবাই দিয়ে আমি লাগে আলু খাটিরাম মিটর লাগিয়ে খাটিয়াও। তো একবার দিয়ে কি রান্দা বয়াইরাম আর একবার দিয়ে হলতা খাটি কুটি রেডি করাম। তো কুইকলি শেষ হয়ে যাইব। আর অলরেডি আলু চুলানি পরে এখন আলুরে আধা খান করলাম। আর সকলের কাছে রিকোয়েস্ট করলাম যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সকলের লগে বেশি বেশি করে শেয়ার করবা। আর যারা নতুন আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা আর সাপোর্ট দিবা, সুন্দর সুন্দর কমেন্টস করবা। আপনারা কমেন্টস পড়তে খুব বেশি ভালো লাগে অ্যান্ড সবাই আমার যেহেতু সাপোর্ট করেন তো আপনারা জাস্ট থ্যাংকস নাই সো মাচ লাভ রইল আপনার লাগি। আর এখন কদুর আমি ফেউস ফালাইরাম আর দেশরে ফিল করাম যে আগে দেশও থাকতে আম্মায় যদি খইতা যে একবার তা কিছু খাম স্বাদ দিবার লাগি খইতাম পারতাম না। আর এখন সকলতা করা লাগে, আসলেও আমরা কপাল বিয়া পরে সকলতা করি মা বাপরে কিছু খাওয়াইতাম পারি না। তবে যাই হোক আমার লাখটা আসলেও তো বাদ নাই, আব্বারে 2 বছর খাওয়াইতে পারছি বাট অতটা তো আর পারছি না, কারণ আমারও বোঝা গেছে একটা পরে একটা লাগিও থাকছিল। আলিশা জিব্রান ওইলা তারপরে ওটাই আর কি গেছে। তারপরেও যাই হোক সপ্তাহে 1 দিন 2 দিন আইতা জেলানো পারতাম যে তাও খাইতাম, ট্রাই করতাম যে আব্বা যাতা ভালা ফাইন খাওয়াইতাম। আর আমারে তো আর আল্লাহ আসলে বিদেশের লাইফটা খুবই ডিফারেন্ট। মা বাপ থাকিয়াও ফাইটায় না খান্দাত মরি গেলেও বোঝা যায়। নিজের কথা কইরাম মুখও ফানি দেওরা খেও নাই। আর আগে তো ভাত না খাইলে আম্মায় মুখও তুলি খাওয়াইতা। তো হাইরে লাইফ আসলে যে হুটকি শিরা আম্মার হাতের হুটকি শিরা খুব বেশি মজা, নিজের রান্ধি হিলা তৃপ্তি পাই না যেন নিজের আম্মার হাতের রান্দাটা।
আসলে সব সময় মিস করি নিজের মার হাতের রান্দার লগে কোনো কিছুরও আসলে তুলনা হয় না। আর মা হইলা গিয়া সবচাইতে উপরে, আল্লাহ পরে মা বাপ। আর মা বাপরে আমরা আসলে সকলে একটু শ্রদ্ধা আর একটু কিতা হইতাম, আসলে কিছু খোয়ার মতো বাসা নাই আমার, আপনারা বুঝরা। টেঙ্গাফাও সাইড গেছা উটকিসি রাতে অ্যাড করলাম। আর আমি খাটল বিচি দিতাম আসলাম, ফাউরি লাইছি, লাস্টে মনে হয়েছে ইয়া আল্লাহ খাটল বিচি দিছি না। তো ওটা করি মাঝে মাঝে। তাইও আছে মা বাপর ফাওয়ার তোলে সন্তানের বেহেস্ত। আর মাও ইয়া বুঝতাম পারাম যে সংসারের হাল ধরাটা কতটা কঠিন। সো আমি আর কিছু মাত্রাম না, আপনারা আসলেও বুঝবা। লাড়াচাড়া করিয়া দিলাম সকলটা গিয়া অলরেডি ও যে পেঁয়াজ আর রসুন বয়েছিলাম পানি দিয়া একটু সফট হয়ে গেছে। এখন আমি মশলা অ্যাড করিলে এরা মুটকি চিরার মশলা তো কম বেশ সবেও জানেন, খালি হলুদ আর লগিয়া গুঁড়ামরিচ আর কিচ্ছু দেন না। আর জানি না খেয়ে দেন কি না, আমি দেই না, বা দেখতাম আমার হরি আম্মা তারা সেও দিতা না কিছু, খালি হলুদ আর গুঁড়ামরিচও দেন, আর তো তেলও দেন না। আবার কোনো কোনো সময় মানে আমি একবারে লাস্ট পর্যায়ে যে সময় উতরাই যাইতো ওই সময় মানে চিরা দেওয়ার পরে ওই সময় রসুন তুরা তা গ্রেট করিয়া দিলে আলাদা একটা ফ্লেভার অ্যাড হতো। বাট আমি একলগে দিলাইছি পেঁয়াজ আর রসুন, ওটার লাগে আর দিতাম না। আর এবার দিয়ে আমার ওইলগিয়া আলুর যে কিতা ধরো মাংসরে কি বালা করি লাড়িয়া ছাড়িয়া দিলাম, এখনো পর্যন্ত বালা করি কি খসাইছে না, খসাইরাম বালা করি। খসানি গেছে মাংসর মজা, যত বালা করে খসানি যায় মাংস তত বেশি মজা হয় আমার কাছে মনে হয়। আমি তো ডিফারেন্ট করিয়াও রান্ধি, একদিন ওলান একলগে সকলটা দিয়া চন দিয়া কইন জেলান আর কি বইয়া ওখন জেলান বইছি ওলান। আর একদিন দেখা যায় যে রসুনরে বাগার দিয়াকে বাগারিয়া রান্ধি, তো দুইটাও মজা লাগছে। সময় কমে দিন আর কি ওলান বইতেই। আর আমি বেশি দেখতাম আমার হরি ওলান জিও হরিয়া করতা কিতাম সন ওলান বাগার দিয়া বুয়াইতাও অভ্যাস শুরু হয়ে গেছে আমার। আমি হনও বেশিরভাগ শিখছি আমার হরি গেছে এটু জেড হলতা রান্দা। আর এই বাড়িতে দেখতে পারা এখন আমি একটু সময় জাল খাওয়ানির পরে ও কিতা হুটকি চিরার ফাতাউতা হলতা এড করিয়া এখন ওইলে গিয়ে মাছ উস হলতা এড করিলাইরাম আর কি দেখতে পারাও। খরি লাইছি তো অলরেডি, আর নাগামরিচও একটা কাটিয়া দিছি। আর এখন হইলে গিয়া হুটকিরে আমি ওভেনও মাইক্রোওভেনও চুয়াইলাই আর কি। মাইক্রোওভেনে 2 মিনিট গরম দিলাইলে অটোমেটিক যে সময় চামচ দি লাড়া দেয় দেখি একেবারে ছুটি গেছে, তার লাগি আর চুলাত এক্সট্রা আর বয় না। আর সারা গরম বোঝা যায় গন্ধ করে, চুয়ানির একটা গন্ধ আইয়, তার লাগি আর ওলা করিলাই কই ওলাও করলে দেখা যায় যে বাদ হয় না। তো আমি গিয়া দিলাইছি হুটকি দিয়া এখন লাড়িয়া গড়িয়া থই দিমু। আর পরে একটু পরে পানি দিলাই মাকে জোল দিয়া পরে জাল খাওয়াইমু। আর খুব বেশিও মজা হয়েছিল উটকি চিরা। আর খদুর পাতার উটকি চিরা তো আমার খুব বেশি ফেভারেট। উটকি চিরা তো আমি যতবারও রান্ধি আপনার লগে কত গফ করি। উটকি চিরা দিয়া আসলে উটকি চিরা আমার জানোর মানে খাইতে ভালো লাগে, আর যত ভাত খাই হিসাবে ওটা লাগে কি ভালো লাগে না। অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও জানে কি রান্ধি ভাল লাগি তারপরেও রান্ধি না। আমরা সিলেটিন তোর তো জানো কইতা পারেন হুটকি ছাড়া কোনো দাওয়াত খো বা যে কোনো জিনিসও লাগে, যেমন একটা খালি দাওয়াতও দেখা যায় হুটকির আইটেম একটা দুইটা রাখলে সবে খুশি হইয়া খাও কলতা তৈয়া মাংসর তরকারি তৈয়া হুটকি খাইন, আমিও সেম। তো হুটকি দিয়া বোঝা যায় পেট ভরিয়া খাওয়া যায়, আর খাইয়া আনলে তো বুঝতে পারা বেশি খাইলে তো আর বেশি মানে প্রবলেম নানি। তো তার লাগেও কইছি আসলে। আর এখন আমি মাংস কষার পরে আলু এড করি লাইরাম, আলু এড করি আবার লাড়িয়া গুড়িয়া থই দিমু। আর সবেও তো আর কম বেশ রান্দা জানোই, আমার থেকে কেউ সকলে পালা জানোই আমি জানি মানে। বাট সেও যদি নিউ রাঁধুনি হইন হয়তো বা সেওর হেল্প হইব। আর আমার চ্যানেলও কি অলরেডি কিতা হইতাম বাক্কা সবে নিউ যারা যারা সাবস্ক্রাইব করা সকলে যে হয়তো কমেন্টস করা, এন্ড যারা কমেন্টস করেন না তারপরে আমারে
মানে আফরকে সাপোর্ট করা লাইক দিরা আমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ আপনারারে সব সময় ওরকম আমার লগে থাকবা প্লিজ আর অবশ্যই কোনো ভুল ভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর এখন দেখতে পারে আমার ফাঁকনা বুড়া বুড়ি ও যে আপনারা হয়তো বা কইতে পারেন আলিশা জিবরানে কোনো দুষ্টামি করেন নানি রান্দা বাড়াইতা তো তারা কি ওলান আমার খরে খরে ইয়া বেড়া দিবা বা কার্টুন দেখো নতা করেন তো দেখা আলিশা জিবরানটা আমি ঠান্ডাম আলিশায় দিরা না তো দুইজনে একলগে কি জোড়া বান্ধিয়া যেতা করতা তো ডেক ডেস্কি সকলতা বাখরিয়া টানি আমার লাগি ওলা খাম বাখরিয়া রাখইন তো আমি আলুরে 2-3 মিনিট কি হাফ সিদ্ধ ইয়ালে আমি পানি এড করি লাইরাম আর উপর যায় লবণও এড কর আমি আগেও কইছি ভুলে গেছি আগে দিবার লাগে তো প্রবলেম নাই ওই সময় দিলাইছি লবণ দিয়ে এখন নাড়ি আবার গুড়িয়া তৈ দিমু তো উটকিসিরা জুল দিয়া এখন আমি লবণ এড করাম তো আসলে প্রায় সময় তো সব সময় আর সেম থাকে না মুড আর ভুল ভ্রান্তি তো মানুষের হয়ও যদি লগালগ শুধরাইল যায় তাইলে তো কোনো প্রবলেম না যেমন এখন আমি লগালগ শুধরাইলিছি নাইলে তো ধরে লাও না একবারেও যদি না দিতাম তাইলে তো একটা প্রবলেম হইল না খাওয়া গেল না মানে তো পরে আবার এড করা লাগলো না তো যাই হোক আমার এখন লবণ এড করিয়া আমি জাল দিলাইমু উটকিসিরা জাল হইয়ালে নামাইলাইমু চুলা থেকে তরকারি একবাদি জাল হই একবাদি আমি সকলটা ক্লিন করাম ড্রাই করমু পরে গিয়া আলিশা জিব্রান্ডে গুসল উসল করাইমু আর বাদে তো ফ্রেশ হইয়া খাওয়া দাওয়া আর তো কিতা আমি এখন ওগুলা দইরাম আর আপনারা লগে থাকা আর পরে বিকালে বাইরা যাইমু অ্যান্ড আপনারা লগে শেয়ার করমু হয়ে গেছিলাম দেখতেও পারবা আর এখন তো গিয়া খুব বেশি সানি ওয়েদার 2-3 দিন দিছে রোদ খুব ফাটাফাটি আছিল আসলে খুব ভালো লাগছে ওয়েদার জোর থাকলে সকলটা বোঝা যায় নিজের শরীরও ভালো থাকে ওয়েদারের লগে আমার মাইন্ড কাম করে আমি তো সবসময় ওই সব সময় যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা জানেন যে আসলে এটা আমার একটা হ্যাবিট আমি দিন দেখিয়া কি একটু জোরা রোদ এদিন আমার আলাদাও একটা শরীরে বোঝা যায় এনার্জি আইয়ে তো যাই হোক এখন আমি সকলটা ক্লিন করে লাইছি ড্রাই করে লাইমু পরে গিয়া তারারে ধর্ম আলিশা জিব্রানে কিতা করা এরপরেও দেখি আর গিয়া তারপরেও তারা আমার পিছে দিও অনেক সময় ইয়া দৌড়াদৌড়ি করা ওটা করা আর তো ইবাদি জালও খাইলাইছে আলুর আমি এখন নামাই দিমু চুলা থেকে চুলার আগুন অফ করে লাইমু এরপরে উটকিসিরাও হয়ে গেছে আমি একলগেও আর কি সকলটা শেষ হয়ে যায় দিও তরকারি একলগে বোয়ানির কারণে শেষ হয়ে গেল তখন চুলার আগুন অফ করে লাইরাম করিয়া এখন যাইরাম আমি আলিশা জিব্রান্ডেও গোসল করাই লাইছি তো 2-3 দিন একটানাও গোসল করাই যার রোদ খায় ভালো লাগে তারারও একটু বোঝা যায় যে মা কিটা দুধু খাইছো দুধু খাইতাই ভাত খাইছো নি ওকে দেখতে পারছেন আমার পাখনা বুড়াই কিতা করছেন তো যাই হোক তারারে আমি গোসল উসল করাইয়া খাওয়াইয়া এখন আমি খাইরাম উটকি শিরা দিয়া আর খে উটকি শিরা দি ভাত খাইতা আমি জানি যারা উটকি শিরা বালা পাইন তারা দেখিয়া হয়তো বা খাইতে ইচ্ছা করবো আমি তো উটকি শিরার পাগল সো দেখতে উফাররা যত ভাত হয়েছি তো ভাতও তো খাইয়া পরে আস্তে আস্তে এই সময় আছিল হইল গিয়া 6:30-7টা হইব মেবি ওলান তো তারারে তো এখন রুটিন যে বাইরে গিয়া একবার পার্কও খেলানি লাগে তো ও টাইমে গেলে দেখা যায় যে পার্ক খালি থাকে আর আলিশা ও জিব্রানো কি তারা ইচ্ছা মতো খেলাইতে পারেন প্রায় সময়ও খালি থাকে বেশি তো আর কি ঝামেলা থাকে না যেন অন্যান্য খানো বেশি থাকে না কি উড়তাইন তো আলিশা জিব্রানে খেলাইরা আর আমি একটু সময় তার লগে খেলাই আর ফিল করি হুরুবেলার কথা আর তারার লগে হুরুতার লাখানো বিহেভ করা লাগে দেখা যায় যে তারা লগে খেলাইলে তারাও ইন্টারেস্ট লইয়া খেলায়
তো তার লাগে খেলাইমু পরে গিয়ে যাইমু গড়ো তো একটু দৌড়াদৌড়ি আমারও তার লাগে দৌড়াদৌড়ি করলে দেখা যায় মাইন্ড ফ্রেশ হয় পরে গড়ো গিয়া তারারে খাওয়াইয়া ওয়াইয়া বাদে আবার ঘুম পাতাইয়া পরে বুঝলাই যে তুমি একটু ধরিলাও একটু রিল্যাক্স বা এখন ঘুমাইতায় ফ্রেশ ট্রেশ এক কথা অল টাইমও বিজি কোনো সময় ফ্রি নাই রাত্রে ঘুমাইয়াও তারা অনেক সময় উঠা লাগে সো আজকে ব্লগ আমিও পর্যন্ত আর কিছু শেয়ার করাম না আশা করি আপনারা সকলের ভালো লাগছে অ্যান্ড ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড অবশ্যই কমেন্টস করবা সকল অনেক ভালো থাকবা অ্যান্ড কথা হইব নেক্সট ব্লগে সকল ভালো থাকা আল্লাহ হাফিজ horse, duriyo. Horse, come on. Come. Horse, aibo. Horse, duriyo. Good girl. Ayo. Lagay do. Lagaw. No. Duriyo. Horse, aibo, duriyo.